যে খাওয়া খাওয়ি মাখামাখি, এই যে কামড়া কামড়ি একটা ব্যাপার আছে না, এইটা যদি আপনি গণতান্ত্রিক ভাবে করতে পারেন তাহলে এটা কিন্তু সমাজের জন্য ভালো। কেমনি? আমি সবচেয়ে ভালো লাগে কি জানেন, এই যে সমাজের যে লোকজন আছে এরা কিন্তু সবাই আমাদের দলে চলে এসেছে। কেমনে? সবাই এখন চিনে ফেলেছে টাকা 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 টাকা, আর সব ফাঁকা। টাকা আছে যা, সব আছে তার। হেই! টাকা 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 আর সব ফাঁকা, টাকা আছে যার, সব আছে তার। টাকা 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 আর সব ফাঁকা, টাকা আছে যার, সব আছে তার। জ্ঞান বুদ্ধি এসবের দরবারে না টাকা, জ্ঞান বুদ্ধি এসবের দরবারে না টাকা। না থাকলে টাকা লাগে বোকা বোকা, পকেট থাকলে ফাঁকা লাগে বোকা বোকা। আগলে রাখে দেহ মন, টাকার ধান্দায় সারাক্ষণ, পকেট ভরে না যতক্ষণ, মাথা খারাপ ততক্ষণ। টাকা কামাও, টাকা উড়াও, বাইরে টাকা পাঠাও, দেশের বারোটা বাজাও। তাতে জীবা আসে যায় টাকা টাকা, সবকিছুতেই টাকা আর সবই যে টাকা। টাকা 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 আর সব ফাঁকা, টাকা আছে যার, সব আছে টাকা খাবো, পানি দিয়ে টাকা খাবো। পানি ছাড়া খান, আবার পানি খরচ করবেন কি লিগে? এই যে স্যার শোনেন, টাকা আপনারও দরকার, টাকা আমারও দরকার। এই যে রাজা বাদশাহ সরকার, টাকা কিন্তু সবারই দরকার, সবারই তো। তাই না? জি। স্যার শোনেন, এই যে আপনার এত বড় স্কুল, সামনে বিশাল বড় মাঠ, আবার পিছনে দেখলাম 3টা বড় বড় দিঘি আছে, আছে, আছে। আরো কয়েকটা পুকুরও আছে। জি আছে, মাছ চাষ করি। আপনি যদি আমার এই স্কুলের দায়িত্ব দেন, সবার প্রথমে আমি যে কাজটা করব, কি করবে? বাজার দরে সবকিছু বিক্রি করে দিব। কেমনি কি বলবো? আরে শোনে, আপনি এত বড় খেলার মাঠ দিয়ে কি করবে, এতগুলা পুকুর দিয়ে কি করবে, আমি সবগুলা ভরাট করে দেবো। ভরাট করে শোনেন, এখন কিন্তু মানুষ ওই যে বিদেশে টাকা পাচার করতে পারতেছে না। আচ্ছা। সবার ঘরের মধ্যে এখন কিন্তু বস্তাবন্দি টাকা, ক্যাশ টাকা। ইনভেস্ট করবে তো কোথায় করবে? মানুষজন এখন গ্রামে গিয়ে নতুন নতুন ব্যবসা শুরু করছে। যেমন? সেটার নাম হচ্ছে আপনার রিসোর্ট। রিসোর্ট? হ্যাঁ। রিসোর্ট মানে কি স্যার? রিসোর্ট মানে হচ্ছে, আচ্ছা ভাই, রিসোর্ট মানে কি? রিসোর্ট মানে হলো ওই যে আপনার, মনে করেন আপনি ভাবিরে রেখে যদি কাউরে নিয়ে একটু প্রাইভেট সময় কাটাতে চান, তাইলে মনে করেন যেখানে যায় আর কি। ও, বুঝতে পেরেছি। একটু খাওয়া দাওয়া করলেন, একটু সময় কাটালেন, একটু সাঁতার কাটলেন, সেটাই তো রিসোর্ট। রাজ্য ঢাকা যাবো তো? হ্যাঁ। শুনেন, তাহলে কি আমি আমার কুল সরব তারা চুমড়ে নিয়ে যেতে পারবো? হবে, হবে। আচ্ছা। শোনেন, জি। এখন মানুষ কিন্তু রিসোর্ট করতেছে। আপনার স্কুলের যে জায়গা জমি আছে, এখানে মনে করেন না হলেও 3-4টা রিসোর্ট একেবারে অনায়াসে করা যাবে। করেন, করেন। আপনি স্কুল নিয়ে চিন্তা করেন না, করবো না। মাঝখানে থাকবে আপনার স্কুল, আর চারপাশে থাকবে রিসোর্ট। আহ, কি সুন্দর। আরে মিয়া খালি ঠাস মার। তারপরে কোন কোন স্যার ভালো লাগতেছে কোন? শোনেন, আপনার আমি আরেকটা বুদ্ধি দেই, দেন না। ঠিক আছে? বিনামূল্যের একটা বুদ্ধি দেই। আপনি আপনার এই স্কুলে বন্ধ করে দেন, বন্ধ করে দিয়ে আপনি এখানে কোচিং ব্যবসা চালু করেন। খুশি? হ্যাঁ, কোচিং। চলে না তো? আরে কি কোন চলবে না মানে, এখন কোচিং দেখেন না, রমরমা ব্যবসা, কাঁচা টাকা। কেমনে? কয় কেমনি? আপনি কি মাস্টার দিয়ে ভয় পেতেছেন? বুঝছি। আরে মাস্টারের অভাব হইব না, আপনি খালি একবার একটা সার্কুলার দিয়ে দেখেন, হাজার হাজার লাখ লাখ বেকার পোলাপান এসে আপনার স্কুলে লাইন ধরবে। বেকারের দেশ না? আরে ভাত ছিটালে কি কাউয়ার অভাব আছে নাকি? ইফ দেয়ার ইজ রাইস, দেয়ার ইজ এ ক্রো। শোনেন, আপনার একটা উদাহরণ দেই। এই যে সরকারি চাকরিতে
মানুষ নিবে 12 জন। আচ্ছা। সেখানে আবেদন করে কতজন? এই ধরেন এই ধরেন যে 1200 1200 500 তো হই 500,000 না হলেও 4 লাখ। 4 লাখ এই যে 12 জনের চাকরি হইলো, এই যে লাখ লাখ মানুষের যে চাকরি হইলো না, কেন হইলো না? কেন হলো না? কোচিং করে না। হ্যাঁ। হ্যাঁ, বোকা। আমার কোচিং সেন্টারে আসবে, কোচিং করবে, চাকরি মনে করেন পাক্কা। কিন্তু ধরেন যদি কোশ্চেন কমন না পড়ে, কোশ্চেন কমন না পড়লে অসুবিধা নাই, শুধু নামটা লেখা খাতাটা জমা দিয়ে আসলে চাকরি পাক্কা। কেমনে? ওই যে বললাম গিভ এন্ড টেক, বিনিময়। আপনার অনেক বুদ্ধি, মাশাআল্লাহ। আচ্ছা, এই কি যে নাম বললেন আপনি? মাল এক। মাল এক সাহেব, ওই আমার আর 2 সেট বুদ্ধি দেন। না, আর আজকে বুদ্ধি দেওয়া যাবে না, আমার আরেকটা জায়গায় ইন্টারভিউ আছে। আপনারা এখন ইন্টারভিউ রেজাল্টটা যদি আমরা তাড়াতাড়ি জানায় দেন, তাহলে আমি সেভাবে আসলে সিদ্ধান্ত না, নিতে আপনার পারবো। কি কোনো আবদার আছে বেতনের ব্যাপারে, টাকা না, পয়সা? শোনেন, বেতন নিয়ে আপনার সাথে আমার বাঁধবে না, কারণ এই যে আমি জি। বেতনের উপর কিন্তু নির্ভরশীল না। ও মা, তাহলে কি চাকরি করবেন? ওই যে বিনিময়। আন্ডার টেবিল। বুঝতে পেরেছি, বুঝতে পেরেছি। আচ্ছা ঠিক আছে, আমরা আপনাকে সবচেয়ে বেশি অগ্রাধিকার দিয়ে বিবেচনা করব। তাহলে আমি এখন যাই, যাবেন? আপনাদের যেটা হয় সেটা আমার একটু জানাই দিয়ে আচ্ছা আচ্ছা, আসি তো, তাড়াতাড়ি জানাই দিন। মাইসের সাথে তো হ্যান্ডশেক করতেও পারি না, তাহলে তার স্যার হ্যাঁ। আর রাত দেবো না বন্ধ করে দেবো? আর কেউ আছে? তো কেউ আছে স্যার, আছে। ডাক দিস না, আমার মন ভালো নেই, আমার টাবাস চুলে গেছে, আমার মন ভালো নেই। তুই এক কাজ কর, তুই আমাকে একটু কফি খাওয়া, চিনি ছাড়া। চলেন এই যে আজ না শরীরে নিয়ে আহেন। চলেন, চলেন, কফি খেয়ে আসি, চলেন, চলেন। আসেন, আসেন স্যার।